অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ তো সবসময় থাকবেই। চ্যালেঞ্জগুলোকে মিটিগেট করতে পারছি কিনা, চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে পারছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি যে কোনো দেশের কথাই চিন্তা করি, দেশে যে দেশটা যে স্টেটটা খুব বেশি কনফিউজ স্টেট হয়ে যায়, ওই দেশে চ্যালেঞ্জেসগুলো মিট করা ততটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে এখন আছি। এখন নো ম্যাটার হু, নো ম্যাটার হোয়াট, কেউ যদি একটা ফেরেস্তাও এসে এখন আমাকে বলে, তারপরেও আমি আমার মাইন্ডের মধ্যে কনফিউজড। এই কনফিউশনটা আমি দেখছি যে শুধু আমার মধ্যে না, আমাদের ফ্রেটার্নিটিতে আমরা যত আলাপ করি, ডাউন দ্য লাইন যত আলাপ করি, এবং একেবারে কনজিউমার লেভেল পর্যন্ত এই কনফিউশনটা রয়ে গেছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি কিছুদিন আগে মোটামুটিভাবে বাংলাদেশ ট্যুরে গেছিলাম। তো আমার যেহেতু সিমেন্ট স্টিলের বিজনেস করি, তো আমি কিছু ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ করছিলাম। তো ইঞ্জিনিয়ারদের কথা হচ্ছে যে স্যার, এখন কোনো কর্পোরেশন থেকেই আর ওই ইগুলো পাস করছে না, ড্রয়িংগুলো পাস করছে না, যে কারণে কাজে একটা সিরিয়াস কাইন্ড অফ মন্থর গতি চলছে। যদি বাড়ি বানাবার অ্যাপ্রুভালই না পায়, তাহলে বাড়ি বানাবে কি করে? তো এগুলো অ্যাকচুয়ালি, যেগুলো জিনিস ইজিলি, ছোট ছোট জিনিস টাচ করলে ইকোনমিতে একটা গতি ফেরত চলে যেগুলো আসতে পারে, যেহেতু আপনার গিয়ে এই গভর্নমেন্টের সাথে একেবারে লাস্ট লেভেল পর্যন্ত আপনার গিয়ে কানেকশনটা নেই, এই কারণে হয়তোবা গভর্নমেন্ট জানতেও পারছে না, গভর্নমেন্ট এগুলোর আপনার গিয়ে রেমিডিও বা এগুলোকে অ্যাড্রেসও করতে পারছে না, অ্যান্ড ইকোনমিটা আস্তে আস্তে স্লো থেকে স্লোয়ার থেকে আরও স্লো হয়ে যাচ্ছে। তো এই কনফিউশনগুলো ইকোনমিটাকে আস্তে আস্তে করে, আমার মনে হয় যে, আমি বলবো না যে এই সরকার ট্রাই করছে না, এই সরকার ট্রাই করছে, বাট বেসিক স্ট্রাকচারের মধ্যে যেটা সবথেকে বড় প্রবলেম, একটা গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট থাকলে যেরকম ওই যে মেম্বার থাকে, মেম্বারের উপরে চেয়ারম্যান থাকে, চেয়ারম্যানের উপরে এমপি থাকে, এমপির উপরে মন্ত্রী থাকে। অ্যান্ড বাংলাদেশের একটা ফরচুনেট জিনিস হচ্ছে যে মন্ত্রীকে কিন্তু একটা চাওয়ালাও অ্যাপ্রোচ করতে পারে, একটা বিজনেসম্যানও অ্যাপ্রোচ করতে পারে। মন্ত্রী নামলো তার এলাকার মধ্যে, বা এমপি নামলো তার এলাকার মধ্যে, সে যে কোনো দলের হোক, তার কাছে অ্যাপ্রোচ মানুষের থাকে। তো এখন এটা কাট অফ একটা স্টেজের মধ্যে আছে। আপনারা বিউরোক্র্যাটস যারা আছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, বাট তাদের প্যারামিটারের বাইরে গিয়ে তারা কিছু করবেন না, পার্টিকুলারলি এই মুহূর্তে তো আরও করবেন না। তো এই সব যা যা চ্যালেঞ্জ ছিল এর আগে, যেগুলো বলেছি, যে বিদ্যুতের সমস্যাটা প্রকট হয়ে যাচ্ছে, গ্যাসের সমস্যা তো আনবিলিভেবল। আমার 20 মেগাওয়াটের পাওয়ার প্লান্ট আজকে অনেক দিন ধরে, আমি এই গভর্নমেন্টের সময় বলবো না, অনেক দিন ধরে, আজকে 5 বছর ধরে 2 মেগাওয়াটের বেশি পাওয়ার জেনারেট করতে পারছে না। তো এখন কাকে গিয়ে বলবো এটাও বুঝতে পারছি না, যাকে গিয়ে বলবো তাকে বললে তারও হয়তো বা অনেক লিমিটেশনস আছে। তো ওই চ্যালেঞ্জগুলো তো আছেই, সাথে যেটা আমি বলবো যে যোগ হয়েছে, মানুষের মধ্যে একটা ব্লকেড, একটা মেন্টাল ব্লকেড চলে আসছে, যে কি হচ্ছে না হচ্ছে, আরেকটু দেখি আরেকটু দেখি, এই করতে করতে আমাদের ইকোনমিটা, পার্টিকুলারলি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো, যারা আমরা ম্যানুফ্যাকচারার আছি, আমরা স্লো হয়ে যাচ্ছি। যেটা আমাদের একমাত্র সিলভার লাইনিং দেখছি ইকোনমিতে, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমাদের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিটা স্ট্রং আছে। আমাদের অ্যাগ্রো ইন্ডাস্ট্রি অ্যান্ড যদি রেমিটেন্স, এই দুটো যদি এই বছর স্ট্রংলি পারফর্ম না করতো, তাহলে ওভারঅল দেশের অবস্থা, আমার মনে হয় যে একটা একটা আমরা একটা বেগতিক অবস্থায় পৌঁছে যেতাম।